আরে বাবা, এই এত বড় মাছের মাথা! রানী, এই এই আছে কোনো বিশেষ কারণ? না না, এমনি আপনি মাছের মাথা খেতে খুব ভালোবাসেন কিনা, তাই এত বড় মাথাটা আমি আপনার জন্য নিজের হাতে রান্না করেছি। প্রণাম মহারাজ। আরে সেনাপতি জি, এই সময়? এই যে মহারাজ, এই যে আপনার বেড়াল। তাই বুঝি? এ কি? আরে এই যে ভম বিড়াল! এই যা 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 পালিয়ে গেল। যা, যা। আমার মাছের মাথা! এই সেনাপতি, সেনাপতি, এটা কি হলো? হ্যাঁ, কি হলো? তো সাত করে আপনার জন্য মাছের মাথাটা রান্না করলাম, সেটা নিয়ে চলে গেল। কেন মহারাজ? এই বেড়াল যে চুপ, চুপ! চলবে না, চলবে না, বুঝেছ? এইরকম চুরি বিদ্যা আর কেড়ে কুড়ে খাওয়া স্বভাবের বিড়াল চলবে না। সব যাও, যাও এখান থেকে। দিও আমার খাওয়াটার 12টা বাজি। হায় হায় হায়, এবার যে আমি কি করি? পালাই বাবা, পালাই, নইলে মহারাজ মাছের মাথার জায়গায় আমার মাথাটাই না চিবিয়ে খায়। ওরে বাপ রে বাপ, পালাও। কি গো, বলি রাজসভা থেকে তাড়াতাড়ি বাড়ি এসে এইভাবে নাক ডেকে ঘুমোচ্ছ যে? হ্যাঁ? বলি কিছু শুনতে পাচ্ছ? এই গিন্নি, শুনছি। তা সাড়া দিচ্ছ না যে বড়? মহারাজ এখন বিড়াল নিয়ে পড়েছেন, তাই রাজসভার কাজ বন্ধ। হ্যাঁ? এ আবার কেমন কথা? হ্যাঁ, এত কিছু থাকতে শেষে কিনা বেড়াল? হ্যাঁ, বিড়াল। তা তুমিও আমার কানের কাছে ওই বিড়ালের মতো ম্যাও না করে নিজের কাজ করো না, আর আমায় একটু শান্তিতে ঘুমোতে দাও। উহ, কি ঘুম কাতুরে মানুষ রে বাবা, দূর দূর। আহ আহ লাজবাব লাজবাব, কি মিষ্টি ফল! আহ আহ জাহাপানা, খান খান খান, ভালো করে খান। এবারের এই আঙুরগুলো আপনার নিজের বাগানে হয়েছে কিনা? হ্যাঁ জাহাপনা, আমি নিজে উজিরকে দিয়ে বাগান থেকে বেছে বেছে মিষ্টি আঙুরগুলোই আনিয়েছি। ভালো খেতে না জাহাপনা? ভালো মানে? খুব ভালো, খুব ভালো। আমি আমি খুব খুশি হয়েছি বেগম। তাহলে জাহাপনা, আপনি যখন আমার ওপর এতই খুশি হয়েছেন, তবে আমি আপনার কাছে একটা ছোট্ট জিনিস উপহার চাই, দেবেন? বলো বেগম, কি চাই? আসলে জাহাপনা, আমি এত বড় মহলে সারা দিন একাই থাকি, আর আপনিও নানান কাজে ব্যস্ত থাকেন। তাই বলছিলাম কি, আপনি যদি আমার সময় কাটানোর জন্য একটা কিছু এনে দেন। ও, এই কথা। ঠিক আছে বেগম, এটাই যখন তোমার ইচ্ছে, তবে তো তোমার এই ছোট্ট আবদারটা আমাকে রাখতেই হবে। তা তা কি উপহার চাই বেগম? আমার না একটা বেড়াল চাই।
নবাবেরও আক্কেল বলিহারি। বলি এত কিছু থাকতে শেষে কিনা বিড়াল। এখন যে এই বিড়াল কোথায় পাই, আর রাজ্যের সব বিড়ালগুলো গেলই বা কোথায়? হ্যাঁ, আরে 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 এই তো একটা সুন্দর ফুটফুটে সাদা বিড়াল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এবার দেখছি এই উপহারটা আমার কপালেই নাচছে। হ্যাঁ, এই নিন মহারাজ, দুধটা খেয়ে নিন। আপনি তো দুপুরে খাবারটাও ঠিক করে খেতে পারলেন না। হ্যাঁ রানী, একদিকে নবাব আমার ঘুম উড়িয়েছে, আর অন্যদিকে সেনাপতি এসে আমার খাওয়া। আসতে পারি মহারাজ? ও মন্ত্রী, এসো এসো। এই দেখুন মহারাজ, আপনার বিড়াল। আরে তাই তো, আমি তো এতক্ষণ লক্ষ্যই করিনি। রাখো রাখো, এখানে রাখো। বাহ বাহ বাহ, আমি জানতাম মন্ত্রী যে তুমি পারবে। আমার দুধেই মুখ দিয়ে সব খেয়ে নিল। এই কিরকম বিহাতপি মন্ত্রী? না মানে মানে আমি তো চুপ! আর কিছু গেলে না, শেষে কিনা এই হ্যাংলা স্বভাবের বিড়াল। ও, এই বিড়াল নিয়ে গেলে নবাব আমাকে গারদে ঢুকিয়ে ছাড়বে, বুঝেছ? সবকটা অকম্মার ঠিকই। যদি এদের দিয়ে একটা কাজের কাজও হয়, এরা দেখছি আমার খাওয়া দাওয়া সব ডকে তুলে ছাড়বে। দূর হ আমার চোখের সামনে থেকে। ওরে বাবা রে, পালাই বাবা পালাই। ওরে বাবা রে, একি মহারাজ, আপনাকে তো খুব চিন্তিত দেখাচ্ছে আজকে। তা তো দেখাবেই। তোমাদের মতো অকম্মারধারীদের নিয়ে কি আর রাজসভা চলে? ঠিক আছে মহারাজ, আমরা না হয় অকম্মাধারী, একথা মনে প্রাণে মানছি, কিন্তু এই রাজসভায় তো একজন অতি বুদ্ধিমান লোক উপস্থিত। কই তাকে না হয় এই কাজটা করে দেখাতে বলুন। আপনি কি আমায় কিছু বলছেন মন্ত্রী মশাই? হ্যাঁ হ্যাঁ মন্ত্রী, তুমি ঠিকই বলেছ। গোপাল, এই গোপাল, গোপাল, তুমি পারো আমাকে এই বিপদের হাত থেকে রক্ষা করতে। একটা কিছু করো গোপাল, করো না। হ্যাঁ আমি? হ্যাঁ হ্যাঁ, তুমি এখন তুমি আমার শেষ ভরসা গোপাল। আচ্ছা ঠিক আছে মহারাজ, আমি না হয় কালকে গিয়ে নবাবকে ওনার চরিত্রের সাথে সামঞ্জস্যপূর্ণ বিড়াল দিয়ে আসবো। হয়েছে? তাই নাকি গোপাল? কালকে? তবে আমার যে চিন্তা করার জন্য একটু সময় চাই মহারাজ, তাই আমি এবার বাড়ি যেতে চাই। যাও যাও যাও, কে আটকে রেখেছে তোমাকে? দেখেছো, ঠিক সুযোগ বুঝে ছুটিটা হাতে নিল মজলববাজ কোথাকার। কি তুমি এত তাড়াতাড়ি বাড়িতে চলে এলে? মহারাজ তাড়িয়ে দিয়েছেন বুঝি? চাকরিটা চলে যায়নি তো? আচ্ছা তুমি কি সব সময় আমার চাকরি যাওয়ার কথা ভাবো গিন্নি? একটু ভালো কথা তো চিন্তা করতে পারো নাকি? ও তাহলে যায়নি, যাক বাবা। গোপাল দাদু, গোপাল দাদু, গোপাল দাদু। আরে আরে তোরা, তুই এখন তোরা কি করে জানলি যে এখন আমি বাড়িতে আছি? আরে দাদু, আমরা হলাম পাড়া বেড়ানোর ছেলে, বুঝেছো? আমাদের কাছে না সব খবর উড়ে উড়ে চলে আসে। চলো না দাদু, আমাদের সঙ্গে খেলবে, চলো না। হ্যাঁ দাদু, চলো না, আমরা আজকে একটা নতুন ধরনের খেলা খেলবো। নতুন খেলা? কি সেই খেলা শুনি? আরে দাদু, আমি হব বাঘ, আর এদেরকে আমি তাড়া করবো, আর যাকেই আমি একবার ধরবো না অমনি তাকে খাপ করে খেয়ে নেবো। মানে সে তখন ওই খেলা থেকে বাদ পড়বে, বুঝেছো? কি বলি? বাঘ? বাঘ বাঘ পেয়েছি! হুররে! কি পেয়েছো গো গোপাল দাদু? বুদ্ধি, বুঝেছিস? নবাবকে খোল খাওয়ানোর বুদ্ধি। শোন গুলটে, তোকে যে আমার জন্য একটা ছোট্ট কাজ করতে হবে। এই কি কাজ গোপাল দাদু? তোকে আমার জন্য বাঘ সাজতে হবে। মানে কিছুই না গুলটে, তুই এক্ষুনি আমার সাথে চল, আর তোরাও এখন বাড়ি যা। আমি তোদের সঙ্গে না হয় পরে খেলবো, বুঝলি? চলি রে, চলে আয় গুলটে। যা বাবা, গোপাল দাদুর আবার কি হলো? এই যে হারান, তোমার কাছে যে একটা বিশেষ কাজে এসেছি। হ্যাঁ হ্যাঁ গোপাল দাদা, বলো বলো কি করতে হবে বলো। শোনো, এই ছেলেটাকে দেখছো তো? এর নাম গুলটে।
তোমাকে এই ছেলেটার মাপে একটা বাঘের পোশাক তৈরি করে দিতে হবে, কিন্তু দেখবে যেন হুবহু বাঘের মতোই লাগে। আচ্ছা গোপাল দাদা, যাত্রায় নাম লেখাতে চললে নাকি গো? কোথায় নাম লেখাবো নাকি কাটাবো সেটা না হয় আমাকেই ভাবতে দাও। তুমি শুধু তোমার নিজের কাজটা ঠিকঠাক করে করবে, বুঝেছো? হ্যাঁ হ্যাঁ গোপাল দাদা, হ্যাঁ এ তো আমার ওই বাঁ হাতের কাজ গো। তুমি না হয় ওই কিছুক্ষণ বাদে এসো, হ্যাঁ দেখবে দেখবে তোমার কাজ একেবারে হয়ে গেছে। হ্যাঁ সে তুমি বা হাতেই করো আর ডান হাতেই করো, আমার তা নিয়ে কোনো মাথা ব্যথা নেই, শুধু আমার কাজ হয়ে গেলেই হলো। এই নাও, এই মোহর কটা রাখো, কাজ শেষ হলে আরো পাবে। এবার আমি চলি, কিছুক্ষণ পরে এসে পোশাকটা নিয়ে যাব। আচ্ছা গোপাল দাদু, তুমি যে করতে চাইছো একবার ছেড়ে কাছো তো দেখি, নাকি বাচ্চা ছেলে ভেবে ভাবছো যে আমার কি জানার কোনো অধিকারই নেই? খালি পাকা পাকা কথা শুনতে হবে। ও আচ্ছা, এই ব্যাপার। ঠিক আছে গোপাল দাদু, এবার তুই শুধু দেখো এই গুলটের কামাল। জাহাপনা, কই আপনি তো আমাকে এখনো অব্দি আপনার সেই উপহার দিলেন না। উপহার? কি উপহার? আমার তো কিছুই মনে পড়ছে না বেগম। কেন জাহাপনা? বিড়াল? আপনি শুধুই ভুলে যান। সত্যি তো, একদম ভুলে গেছি। আর কে উজির, শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার মুখ দেখলে হবে? বেতনটা কি এমনি এমনি নিচ্ছ? বেগমের উপহারের কি হলো? আজই তো কৃষ্ণচন্দ্রের সময়সীমার শেষ দিন। সালাম জাহাপানা, কৃষ্ণনগর থেকে গোপাল এসেছে আপনার সাথে দেখা করতে। তাই নাকি? গোপাল, তা ওকে ভেতরে ডাকো। প্রণাম জাহাপনা। এসো 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 গোপাল। কই সেই বিড়াল? দেখি 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 দেখি। জাহাপনা, ওকে যে বাইরে রেখে এসেছি, আজ্ঞা করলে ভেতরে আনতে পারি? হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই নিশ্চয়ই। এই যে জাহাপনা, আপনার উপহার। ও জাহাপনা, বাঁচান বাঁচান! গোপাল নাকি? আমি তো কৃষ্ণচন্দ্রকে বিড়াল আনতে বলেছিলাম। জাহাপনা, আমার আমার খুব ভয় লাগছে তো জাহাপনা। কেন নবাব বাহাদুর? কথাতেই তো আছে যে বাঘের মাসি বিড়াল, তাই আমি বিড়াল না এনে সোজা বিড়ালের বোনপো বাঘকে নিয়ে এলাম। আপনি খুশি তো জাহাপনা? সে তো ঠিক আছে, কিন্তু কিন্তু এতে এতে যে আমার শর্ত পূরণ হলো না গোপাল। কেন জাহাপনা? আপনি তো বলেছিলেন যে বিড়ালই আনবে সেই যেন আমার চরিত্রের হয়, আমি তো তাই এনেছি জাহাপনা। সেটা কি রকম? তাহলে আমি আপনাকে একটু বুঝিয়ে বলি। হ্যাঁ হ্যাঁ, দেখুন, আপনি যেমন রাগী তেজি, তেমনি এই বাঘটিও রাগী তেজি। ঠিক বলেছো গোপাল, ঠিক বলেছো। জানি তো, আরো আছে, শুনুন। হ্যাঁ, আপনি যেমন এই রাজ্যে একাই রাজত্ব করেন, ঠিক তেমনি এই বাঘও তার জঙ্গলে একাই রাজত্ব করে বেড়ায়। অন্য কোনো পশুই বাঘের ধারে কাছেও আসতে পারে না। কি কি ঠিক ঠিক বলছি তো উজির উজির সাহেব? ঠিক 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 ঠিক। তারপর ধরুন, আপনি কত সাহসী, কোনো কিছুই ভয় পান না। ঠিক তেমনি এই বাঘটিও বনে কাউকেই ভয় পায় না, আর সেও একজন সাহসী প্রাণী। একদম একদম ঠিক গোপাল। আর আপনার যেমন প্রতাপ, ক্ষমতা, যার জন্য আপনাকে সবাই এত ভয় পেয়ে চলে, ঠিক তেমনিও এই বাঘটিকেও বনে প্রতাপ ক্ষমতার জন্য সবাই এত ভয় পেয়ে চলে। কি আমি ঠিক বলছি তো নবাব বাহাদুর? হ্যাঁ গোপাল, ঠিক 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 ঠিক। আর বাকি গুণের কথাগুলো না হয় নাইবা বললাম, সেগুলো তো আপনি নিজেই জানেন। হ্যাঁ, আমি সব বুঝেছি গোপাল, আর কিছু বলতে হবে না। এখন তুমি এক কাজ করো, আমার এই বাঘ চাই না, আর বিড়ালও চাই না। তুমি বরং এই বাঘকে এবার তোমার সাথেই আমার কৃষ্ণনগরে ফিরিয়ে নিয়ে যাও। কি বলো বেগম? হ্যাঁ হ্যাঁ, আমারও চাই না। হ্যাঁ জাহাপানা, আপনি যদি এই বাঘ এই মহলে রাখেন, তাহলে তো এই মহলে আর অন্য কোনো লোকই টিকবে না। হ্যাঁ হ্যাঁ, আমিও আমার আব্বার বাড়ি চলে যাব জাহাপনা। আচ্ছা 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 আচ্ছা, আপনাদের আর কোথাও যেতে হবে না। আমি না হয় একে কৃষ্ণনগরে আবার ফেরত নিয়ে যাচ্ছি। যাক বাবা, বাঁচলাম। উফ।
কিন্তু জাহাপনা, আমি কৃষ্ণনগর ফিরে গিয়ে মহারাজকে কি বলবো? শোনো গোপাল, তুমি কৃষ্ণচন্দ্রকে গিয়ে বলবে যে আমি ওই 3 বছরের খাজনা মুকুব করেছি, আর তার সাথে এই নাও তোমার জন্য এই 100 মোহর উপহার। এবার তুমি দয়া করে এসো, হ্যাঁ কেমন? হালুম, তাহলে এবার আমায় আজ্ঞা দিন জাহাপনা, আমি এবার আসি। কি হে মন্ত্রী, গোপাল সেই যে মুর্শিদাবাদ গেল তো গেলই, কি যে হচ্ছে ওখানে কে জানে। কি আবার হবে, গোপাল নিশ্চয়ই নবাবকে বিড়াল দেখাতে পারেনি, আর তার জন্যই নবাব গোপালকে বন্দি করে রেখেছে। আগে না মন্ত্রী মশাই, আমি এসে গেছি। হে কি গোপাল, তোমার সঙ্গে এটা কি কি এ তো বাঘ! ওরে বাবা রে! ওরে বাবা রে, আমায় আমায় বাঁচান মহারাজ, আমায় বাঁচান, বাঁচান মহারাজ, বাঁচান। ওরে বাবা রে, মহারাজ মহারাজ বাঁচান আমাদের। গোপাল, এসব কি? ভয়ের কোনো কারণ নেই মহারাজ, এ বাঘ নয়, এ হলো গুলটে, আমার নাতি। মানে গুলটে, একবার নিজের রূপে ফিরে দেখাতো। প্রণাম মহারাজ। আশ্চর্য, সত্যি? কিন্তু গোপাল, এই রকম পোশাকের কারণ? আসলে আমি গুলটেকে সব কিছু শিখিয়ে পড়িয়ে এইভাবে বাঘের পোশাক পরিয়ে নবাবের কাছে নিয়ে গিয়েছিলাম, যাতে নবাবকে নবাবের কথার জালেই সহজেই ফাঁসাতে পারি। তারপর কি হলো গোপাল ওখানে? কি আবার হবে, নবাবকে বিড়ালের জায়গায় বাঘের সাথে পরিচয় করালাম। কিন্তু বাঘ কেন গোপাল? কারণ নবাব যে বলেছিলেন তার চরিত্রের সঙ্গে মিল রেখে বিড়াল আনতে, তাই আমি ভেবে ভেবে বিড়ালের বোনপো বাঘ অর্থাৎ এই গুলটেকে বাঘ সাজিয়ে নবাবের কাছে নিয়ে গেলাম, কারণ এর থেকে আর ভালো মিল অন্য কোনো পশুর মধ্যে তিনি খুঁজেই পেতেন না। আর তখনই নবাব ভয় পেয়ে তা সহজেই মেনে নিলেন, আর তার সাথে আপনার খাজনাও মুকুব করে আমাকেও 100 মোহর উপহার দিয়ে দিলেন। তাই নাকি? বাহ বাহ গোপাল, বাহ! সত্যি তোমার বুদ্ধির তুলনা হয় না। আমি খুবই খুশি হয়েছি গোপাল। এই নাও আমার তরফ থেকে তোমার নাতি গুলটিকে এই ছোট্ট উপহার। কি এবার খুশি তো? ধন্যবাদ মহারাজ। এই গুলটে, মহারাজকে ধন্যবাদ জানা। ধন্যবাদ মহারাজ। হলুম।